আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দেখাবো এই সুন্দর নেক ডিজাইনটা কিভাবে তৈরি করবে। তো দেখো, তোমরা এই ডিজাইনটা কামিজে, কুর্তিতে, বেবি ফ্রকে, নাইরা কাটে, সারারা গারারাতে যে কোনো জামাই এই নেক ডিজাইনটা করতে পারো। এটি খুবই সুন্দর একটি ডিজাইন। দেখো তোমরা কতটা সুন্দর লাগছে। তোমরা চাইলে গলার চারদিক দিয়ে চিকন লেস ব্যবহার করতে পারো। আমি কোনো লেস ব্যবহার করিনি, তবে লেস ব্যবহার করলে আরো সুন্দর লাগবে। তোমরা এসে দেখতে পাচ্ছ গলাটি কতটা সুন্দর হয়েছে দেখতে। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো দেখো, এই গলাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বক্রম নিয়েছি এবং এটি অবশ্যই পেস্টিং বক্রম, যেটার এক সাইডে আঠা থাকে, যেটা ইস্ত্রি করলে কাপড়ের সাথে লেগে যায়। তোমরা চাইলে এটা এমনি বক্রম দিয়েও করতে পারো, তাহলে তোমাদের এখানে ইস্ত্রি করার বদলে সেলাইতে কাপড়ের সাথে আটকে নিতে হবে। দেখো, আমি এখানে গলার চওড়া নিলাম 2.5 ইঞ্চি এবং ডিপটা নিলাম 4 ইঞ্চি। 4 ইঞ্চি ডিপ নিয়ে আমি দাগটাকে মিলিয়ে দিলাম এবং এখান থেকে আমরা 6 ইঞ্চি আরেকটা দাগ দিয়ে নিলাম। তোমরা চাইলে 7 বা 8 ইঞ্চিও নিতে পারো এবং এই 6 ইঞ্চির মাঝখানটায় 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার আমরা সুন্দর করে গলার ড্রয়িংটা এঁকে নেব। মনে রাখবেন, গলার ড্রয়িং যতটা সুন্দর হবে বা বক্রম কাটাটা যতটা সুন্দর হবে, গলাটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তো দেখুন, আঁকায় নেওয়ার পর আমি হচ্ছে চারিদিক দিয়ে 1 ইঞ্চি করে আরেকটা মার্কিং করে নিচ্ছি। গলাটি তৈরি করা খুবই সহজ, তোমরা একবার দেখলে বুঝতে পারবে আমি কিভাবে গলাটি তৈরি করছি। দেখো, আমার এখানে ড্রয়িং করা কমপ্লিট। এবার আমরা গলাটা কাটিং করে নেব। খুবই আস্তে আস্তে এবং সাবধানতার সাথে গলাটা কাটিং করতে হবে, কারণ গলাটা কাটিং যদি খারাপ হয় তাহলে জামাই গলাটাও খারাপ হবে। দেখো, আমি খুব আস্তে আস্তে এবং সাবধানতার সাথে গলাটা কাটিং করে নিলাম। আমার গলাটা কাটিং করা কমপ্লিট। এবার আমরা এই বক্রমটিকে একটি কাপড়ের উপরে জয়েন করব। তার জন্য আমি কাপড়টাকে উল্টো করে রাখলাম এবং গলাটিকে সুন্দর করে সেট করে নিলাম। এবার আমরা এর উপরে ইস্ত্রি দেব এবং যেই সাইডটা চিকচিক করবে বক্রমের সেই সাইডে আঠা থাকে, তো সেই সাইডটা আমরা কাপড়ের উপরে রেখে তার উপর থেকে আস্তে আস্তে ইস্ত্রিটা প্রেস করব, যাতে আঠাটা খুব ভালোভাবে কাপড়ের উপরে লেগে যায়। আর যাদের পেস্টিং পেপার নেই, এমনি বক্রম দিয়ে করবে, তাদের ক্ষেত্রে এটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো আমি জয়েন করে নেওয়ার পরে চারিদিক থেকে বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। আমি চারিদিক থেকে বাড়তি কাপড়টা কেটে নিলাম। এবার আমাদের গলার মাঝ বরাবর এভাবে কাটিং করে নিচ্ছি এবং এই কোণাগুলো কাটিং করে নিতে হবে, নাহলে সেলাইয়ের সময় সমস্যা হবে। তো আমরা এবার গলার মাঝখানে যে কাপড়টা থাকবে সেটা একবারে বক্রমের সাথে রেডি করে নেব। তো এরকম আমি একটা লম্বা বক্রম নিলাম। এটার কোনো মাপ নেই, এটা সেলাই করতে যতটা লাগবে আমরা ততটাই নেব। নিয়ে এটাকে আরেকটা কাপড়ের উপরে রেখে ইস্ত্রির সাহায্যে সেম প্রসেসে আটকিয়ে নেব। আমি বক্রমটা খুব ভালোভাবে আটকিয়ে নিলাম। এবার বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি। আমাদের যতটা বক্রম লাগবে আমরা ততটাই নিলাম। চলো আমরা এবার সেলাই ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা গলার সাইডটা মুড়ি দিয়ে নেব এভাবে বক্রমের উপর দিয়ে। আমি গলার চারিদিক দিয়ে কাপড়টা সেলাই করে নিচ্ছি। সেলাই করা নেওয়া আমার শেষ। এবার আমি এটাকে জামার গলার উপরে সেট করব। তার জন্য আমরা মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে জামাটার মাঝখানটা চিহ্নিত করে নিলাম এবং এই গলারও মাঝখানে ভাঁজ দিয়ে মাঝখানটা চিহ্নিত করে নিলাম। এবার আমরা জামাটা সিধা দিক করে রেখে তার উপরে গলাটা বসিয়ে চারিদিক দিয়ে সেলাই করে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যেন বক্রমের উপর না পড়ে। সেলাইটা হবে বক্রমের একদম সাইড দিয়ে এবং কাপড়ের উপর দিয়ে। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি।
আমার সেলাই করাটা শেষ। এবার আমরা গলার মাঝখানে যে বাড়তি কাপড়টুকু আছে সেটা কাটিং করে নিব। এরকম যদি আপনারা আরও নেক ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি, এতে করে গলার শেপটা সুন্দর আসবে। এরপর আমরা এই বক্রমটিকে পেছন দিকে উল্টিয়ে দিচ্ছি এবং এই কোণাটা বের করে নিতে হবে। কোণা বের করার জন্য আমরা এখানে একটি লোহা ব্যবহার করছি এবং কত সুন্দরভাবে কোণাটা বের হয়ে গেছে। এবার আমরা এই গলার চারিদিক দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। দেখুন আমি চারিদিক দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিলাম। আমার গলার শেপটা কতটা সুন্দর আসছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এবার আমি মাঝখানের কাপড়টা সেলাই করব। তার জন্য আমি 1 ইঞ্চি বরাবর এরকম মার্কিং করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। তারপর এইভাবে ধরে আমরা 1 সুত বা 2 সুত পরিমাণ ধরে আপনাদের ইচ্ছা মতো ধরতে পারে এভাবে সেলাই করে দেব। তো এটা আসলে বোঝানোর কিছুই নাই, এটা আপনারা চোখে দেখে বুঝে নেন যে আমি কিভাবে সেলাইটা করছি। আমাদের ঠিক যতটা লাগবে আমরা ততটাই এভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর এবার আমরা এটাকে ইস্ত্রি করে নেব। অবশ্যই ইস্ত্রি করে নিতে হবে, না হলে কাপড়গুলো উঁচা উঁচা হয়ে থাকবে। ইস্ত্রি করে নিলে কাপড়টার ফিনিশিং ভালো আসবে। এখন আমার ইস্ত্রি করা হয়ে গেছে। এবার আমরা কাপড়টিকে এই গলার মাঝ বরাবর রেখে চিহ্নিত করে নিব যে আসলে সেলাইটা কোন দিক দিয়ে যাবে। এভাবে চিহ্নিত করে নিলে আপনাদের সেলাইয়ের ক্ষেত্রে সুবিধা হবে। দেখুন আমি দাগ দিয়ে নিলাম। এবার আমরা চারিদিক দিয়ে কাটিং করে দিচ্ছি। এবার আমরা আলাদা একটি কাপড় নিয়েছি, নিয়ে বক্রমটা যাতে দেখা না যায় তার জন্য এই আলাদা কাপড়টা আমরা জয়েন করব। দেখুন আমি চারিদিক দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমার একটি ভুল হয়ে গেছে, তার জন্য আমি আগে সরি বলে নিচ্ছি। এখানে একটা সাইড একটু ফাঁকা রাখতে হবে যাতে আমরা কাপড়টিকে উল্টিয়ে ভিতরে কাপড়টা বের করে নিতে পারি। তো যেহেতু আমার একটা মিস্টেক হয়ে গেছে তাই আমি এখানে কিছুটা পরিমাণ সেলাই খুলে নিচ্ছি। দেখুন কিছুটা পরিমাণ সেলাই খুলে নিয়ে তারপর আমরা এই কাপড়টিকে উল্টে ভেতরের কাপড়টা বাইরের দিকে বের করে নেব। দেখুন আমাদের বক্রমটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আমাদের বের করা শেষ। এবার আমরা এই কাপড়টিকে এই জামার গলার সাথে জয়েন করে নেব। তার জন্য আমরা যেখানটায় জয়েনটা করব সেখানটায় খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে আপনাদের সেলাই সুবিধাতে পিন ব্যবহার করতে পারেন যাতে এই গলাটা কোনো দিকে সরে না যায়। এবার আমি সেলাই করে দেব। ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক অনেক বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিওগুলো আপনাদের দেখতে। দেখুন আমি এখানে জয়েন করে নিলাম। আমার এখানকার কাজ শেষ। এবার আমরা ফিতা তৈরি করব। ফিতা তৈরি করার জন্য আমি এখানে 1 ইঞ্চি মতো একটি কাপড় কেটে নিচ্ছি। নিয়ে আমরা এভাবে 2 ভাঁজ দিয়ে চিকন করে একটি সেলাই দিয়ে দেব। এই সেলাইটা যতটা চিকন দেওয়া যাবে পাইপিংটা ততটা চিকন হবে। আমি পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি। পুরোটা সেলাই দিয়ে নেওয়ার পর আমরা এভাবে একটি সুইয়ের সাহায্যে সুতা লাগিয়ে একটা মাথায় একটু সেলাই করে নিব যাতে খুলে না যায় এবং তারপর সুইয়ের পিছন দিকটা এভাবে ভেতর দিয়ে কাপড়ের ভেতর দিয়ে ঢুকিয়ে দেব এবং আস্তে আস্তে টেনে টেনে বের করব। এটা খুবই সময় নিয়ে আস্তে আস্তে কাজটি করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এই কাজটি হবে না। আমি কিভাবে করছি
সুইটা আমরা বের করে নিলাম। এবার এই কাপড়টাকে আস্তে আস্তে পেছন দিকে নিয়ে যাব এবং সুইটা সামনের দিকে হালকা করে টানবো, তাহলে এই ভেতরের কাপড়টা সামনের দিক দিয়ে বেরিয়ে হয়ে আসবে। অবশ্যই এই কাজটা আস্তে আস্তে করতে হবে। আমি আবারও বলছি, এই কাজটা তাড়াহুড়ো করে করলে হবে না। দেখুন আমি যেভাবে টানতে হবে আস্তে আস্তে, তাহলে ভেতরের কাপড়টা বের হয়ে আসবে। তো দেখুন এই যে আমার ভেতরের কাপড়টা বের হয়ে আসছে। ফিতা তৈরি করা শেষ। এবার আমরা এটাকে গলার সাথে লাগিয়ে নেব। আমি ফিতাটিকে গলার সাথে লাগিয়ে নিলাম। এবার ফিতার মাঝখান বরাবর কেটে দুইটা ফিতা তৈরি করে ফেলব। তো আমার গলাটা প্রায় কমপ্লিট। এবার ফিতার সামনে একটু ডিজাইনের জন্য বা দেখতে ভালো লাগার জন্য আমরা একটু লটকন ব্যবহার করব। এটি খুব সহজ একটি লটকন, আশা করছি আপনারা সবাই এই লটকনটি তৈরি করতে পারেন। তো এরকম সুন্দর সুন্দর নেক ডিজাইন আপনারা যে কোনো ড্রেসে তৈরি করতে পারেন, এমন না যে এটা শুধু বড়দের জামায় তৈরি করতে পারেন, এটা ছোটদের জামাতেও তৈরি করতে পারেন, বড়দেরও যে কোনো ডিজাইনের জামাতে এই ড্রেসটি তৈরি করতে পারেন। এই ডিজাইনটি তৈরি করার জন্য কোনো আলাদা কাপড়ের প্রয়োজন নেই। যে সালোয়ারের কাপড়টি বেঁচে ছিল, আমি সেটা দিয়ে এই ডিজাইনটি তৈরি করেছি। দেখুন আমরা একটি সুন্দর ফুলের মতো করে নিলাম। তো আমার গলাটি সেলাই করা একেবারে কমপ্লিট। খুবই কম সময়ে আমরা এই গলাটি সেলাই করতে পারি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং এটি অনেক সুন্দর হবে। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।